আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 99 ব্যাচের আজকে 20তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা আপওয়ার্কে একটি প্রোফাইল আমরা করব, এবং সেই প্রোফাইলটি আমরা কিভাবে ক্রিয়েট এবং অপটিমাইজেশন করব সেটি আজকে আমরা দেখব। তো ওয়েট এ বিট। তো আমরা দেখলাম যে কিভাবে কি করা যায়, তো আমরা দেখি। আপওয়ার্কটা কি সেটা আমাদের জানতে হবে। আপওয়ার্কটাও কিন্তু ফাইবারের মতো একটি মার্কেট প্লেস। আপওয়ার্কটা সম্পর্কে আমরা একটু দেখি। আপওয়ার্ক মার্কেট প্লেসটা কি? আপওয়ার্ক, যা পূর্বে ওডেক্স নামে পরিচিত ছিল, এটি অনলাইন প্ল্যাটফর্ম ফাইবারের মতোই, যেখানে ফ্রিল্যান্সাররা তাদের স্কিল এবং সার্ভিস অফার করতে পারেন। আর ক্লায়েন্টসরা তাদের প্রয়োজনীয় কাজের জন্য ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারেন, এবং ফ্রিল্যান্সারদের এখানে প্রোফাইল তৈরি করে এবং এখানে বিভিন্ন প্রজেক্টস এর জন্য ক্লায়েন্টসের জন্য কাজ করতে পারে। তবে আপওয়ার্ক কিন্তু ফাইবার থেকে তুলনায় একটু প্রফেশনাল হয় এবং একটু ডিফারেন্ট। কারণ আপওয়ার্কে দেখা যায় আপনি একটি রিমোট জব পাওয়ারও পসিবিলিটি আছে, এবং দীর্ঘমেয়াদী টাইপের কাজ আমরা করতে পারি। তো এটি বিষয়টি কি আমি আপনাকে একটু আলোচনা করি, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হতে পারবো। তো আপওয়ার্কে আমরা কিভাবে কিরকম ভাবে কাজ করতে পারি আমি বুঝিয়ে দিই। আপওয়ার্ক কেন ফাইবার থেকে ডিফারেন্ট সেটা আমরা একটু বুঝার ট্রাই করি। তো আপওয়ার্ক আমরা এই মার্কেট প্লেসে কাজ করতে হলে আমরা দুই রকম ভাবে কাজ করতে পারি। তো একটি হলো পসিবিলিটি অফ রিমোট জব। তার মানে আমাদের রিমোট জবের অপরচুনিটি রয়েছে, যেখানে আমরা ফিক্সড প্রাইস এর কাজ করতে পারি বা আওয়ারলি বেসড আমরা কাজ করতে পারি। এখানে ফাইন্ড ওয়ার্ক সেকশন আছে, সেখানে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টের জব যে পোস্ট আছে সেখানে ব্রাউজ করতে পারেন, এবং এখানে বিভিন্ন ধরনের কাজের অ্যাপ্লাই করতে পারেন। এবং কিন্তু একটা কথা আমাদের খেয়াল রাখতে হবে, এই জায়গায় ফাইন্ড ওয়ার্ক সেকশনে যে বিভিন্ন ধরনের ক্লায়েন্টরা জব পোস্ট করেছে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমাকে একটু সবাই আনসার দেন। আমরা কিন্তু জানি যে বিভিন্ন জায়গায় আমরা জব অ্যাপ্লাই যে করি, আমাদেরকে সবাই জব পাই। তো আমরা জব অ্যাপ্লাই করলেই কিন্তু নর্মালি জব পাই না, তাই না? তো তারা কি করে? তারা আমাদেরকে দেখে, ভালো লাগলে আমাদেরকে জব দেয়, ভালো না লাগলে তারা আমাদের জব দেয় না। এখানে কিন্তু বিষয়টি সেরকমই। তো এখানে লিখেছে অ্যাপ্লাই করার জন্য আমাদের কি দরকার? আমাদের কানেক্টস প্রয়োজন হবে। তো আশা করি আমরা এই কানেক্টসটা কি সেটা আমরা একটু বুঝতে পারবো। তো ক্লায়েন্টসরা তাদের পছন্দসই ক্লায়েন্টস দিয়ে তারা হায়ার করতে পারবে। আমরা তাহলে ট্রাই করি যে কানেক্টসটা কি সেটা আমরা বোঝার ট্রাই করি। তো আপওয়ার্ক, এটা আমরা পরবর্তীতে বুঝবো। তারপর আপওয়ার্ক প্রজেক্ট পাবলিশ যেটা আছে সেটা আগে দেখি। আপওয়ার্কে প্রজেক্ট পাবলিশ করার সময় ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিস যে আছে সেটা আপনি প্যাকেজ আকারে তৈরি করতে পারেন, যাতে ক্লায়েন্টসরা তাদের পছন্দসই বা পছন্দ অনুযায়ী প্যাকেজটি বেছে নিতে পারে। এটি ফাইবারের গিগের মতো হলেও এটি আপওয়ার্কের ক্লায়েন্টস দেখা যায় নর্মালি দীর্ঘমেয়াদী হয়। তো আমি ছোটখাটো ভাবে বুঝিয়ে দিই, আপওয়ার্কের প্রজেক্ট যে আছে এটা অনেকটি ফাইবারের গিগের মতো। তো ফাইবারের গিগ যেরকম আমরা করে থাকি, ফাইবারের গিগ যেরকম ফাইবারের গিগ যেরকম আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশও কিন্তু সেম। ঠিক আছে? তো ফাইবারের গিগ আমরা ভালো মতো বুঝি। আপনি আপনার যে সার্ভিসটি আছে এটি প্যাকেজ আকারে ক্লায়েন্টের সামনে প্রকাশ করেন। আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশও কিন্তু সেম। আপনার সার্ভিসটি এটি প্রজেক্ট
একটি প্যাকেজ আকারে প্রকাশ করবেন। তো ফাইবারের গিগ দিয়েও আপওয়ার্কের ক্লায়েন্টসরা সাধারণত দীর্ঘমেয়াদী হয় এবং আরো প্রফেশনাল কাজের জন্য খোঁজে। তো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। তো আপওয়ার্ক অ্যাকাউন্টটি করার বিষয়টি কি সেটা আমরা একটু দেখি। তো ফাইবার কাজের অভিজ্ঞতা থাকলেও আপওয়ার্কে কাজের জন্য ভালো রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি। ফাইবারের কাজগুলো আপনি আপওয়ার্কে ক্লায়েন্টস ইমপ্রেস করতে পারেন, তাই রেসপন্স কিন্তু ভালো আপনি পেতে পারেন। ঠিক আছে, যদি আপনি ভালো কাজ করতে পারেন আপওয়ার্কে, যদি আপনার একটি ভালো পোর্টফোলিও থাকে, তো আমি আপনাদের অ্যাডভাইস করব কি, আমরা যদি ফাইবারে একটি যদি কাজ পাই, তারপরে যদি আমরা আপওয়ার্কে কাজ করি, তাহলে আমাদের বেটার রেসপন্স আমরা পাবো। তো আমরা একটা কাজ করব, আমরা ইমেল আইডি যখন অ্যাকাউন্ট করব ইমেল আইডি দিব আমাদের নিজের ইচ্ছা মতো। স্মার্ট এনআইডি দিব, যদি আইডি ভেরিফিকেশন লাগে সেটা আমরা ব্যবহার করব। একটা পার্সোনাল একটা অ্যাকাউন্ট থাকবে, এটি আমরা জানি। এবং আমরা অ্যাকাউন্ট করার সময় যার স্মার্ট এনআইডি দিব তার ছবি এবং পিক আমরা ব্যবহার করব। একটা পার্সনের একটা অ্যাকাউন্ট থাকবে, তার মানে একটা পার্সনের একটা একাধিক অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। যদি আপনার আগের আইডি থাকে তাহলে সেটাই আপনি রিকভারি করবেন, নতুন আইডি আপনারা খুলবেন না, কারণ নতুন আইডি খুললে সেটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্ট আপনি চাইলে একসাথে ডেস্কটপ বা ল্যাপটপ একসাথে লগ ইন করতে পারবেন। এবং ডেস্কটপ বা ল্যাপটপ ইউজার যারা আছে তারা অবশ্যই এক্সটেনশন ব্যবহার বা এক্সটেনশন আর কি অফ রাখবেন, না হলে আপনারা প্রবলেম করবেন। তো আমরা মেবি এইটুকু সবাই বুঝে গিয়েছি। আর লাস্টে হলো অনলাইন শো করার জন্য আমাদের কানেক্ট লাগবে। তাহলে আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। তো আমরা, আমাদের রায়দীপ ভাই আছে, ওনাকে বলবো আপনি আপনার স্ক্রিনটি শেয়ার করেন আমাদের সাথে, যাতে আমরা একটি অ্যাকাউন্ট করতে পারি। কোনটায় করবেন আপনি দেন, আমি ছেড়ে দিয়েছি। তারপর আমরা এটা ছোট করে দিই। এখান থেকে আমরা আপওয়ার্ক লিখবো, প্রথমে গুগলে যাব। আপওয়ার্ক যে আছে আপওয়ার্কে ক্লিক করছি। এখানে যদি আমাদের আগে অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইনে সাইন আপ লগ ইনে ক্লিক করব। আর যদি আমাদের আগে অ্যাকাউন্ট না থাকে, অবশ্যই এটা ক্রস করে দিচ্ছি, যদি আগে অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা সাইন আপে ক্লিক করব। কিন্তু সাইন আপে ক্লিক করার আগে আমাদের অবশ্যই আইডি ট্যাব নিয়ে আমরা আমাদের একটি মেল নিয়ে রাখছি। আমরা কি করছি এখানে, আমরা সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করলে আমরা জিজ্ঞেস করছে আমরা কি ফ্রিল্যান্সার অথবা কাউকে হায়ার করতে চাই। তো আমরা কি হিসেবে করতে চাচ্ছি, আমরা কিন্তু ফ্রিল্যান্সার, তো আমরা ফ্রিল্যান্সারের বাটনে ক্লিক করে আমরা অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার যে আছে এখানে আমরা ক্লিক করব। এখন ভাইয়া যেহেতু নিজের বাবার অ্যাকাউন্টে করছে, তো আমরা স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী তো আমাদের এক ভাইয়া যেহেতু করছেন, তো আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আর কি লিখবেন। जी सर।
এটাই তো আমি জানি না যে কে দিল। ইটস শুভ নামে কেউ একজন ছিল, উনি আর কি এই ঝামেলাটি করলেন। ওনাকে জিজ্ঞেস করলাম কি সমস্যা, আমার সাথে অবশ্যই আলোচনা করবেন, সমস্যা তো নেই। ফার্স্ট নেম ও লাস্ট নেম আর কি লিখবেন। এটাই তো বললাম যে কি সমস্যা আমার সাথে বলবেন, যে কি সমস্যা হয়েছে। তারপরে আপনার একটা পাসওয়ার্ড দিবেন। জি স্যার, দিছি। এরপরে আমরা এই দুটোতে টিক চিহ্ন ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করে যাব। এরপরে আমরা সেভ বাটন যে আছে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিফাই ইমেল যে আছে, এখানে আমরা ভেরিফাই করে দিব। ঠিক আছে। তো আমরা এখানে এসে কি করব, আমরা দেখতে পাচ্ছি ভেরিফাই করার পরে আমাদের এই স্ক্রিনটি এসেছে। তারপরে আমরা গেট স্টার্টের যে আছে গেট স্টার্টেডে আমরা ক্লিক করব, আমাদের আগেটা কেটে দিতে পারি। তো এখানে যখন আমরা আসব, এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রিল্যান্সিং, আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটি করার সময় আমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে। একটি হলো আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আরেকটি হলো আমার একটি কিছু এক্সপিরিয়েন্স আছে, আরেকটি হলো আই এম এন এক্সপার্ট। তো আমাদের এই আপওয়ার্ক অ্যাকাউন্টটি করার সময় আমরা কি হিসেবে দিব, আই এম এন এক্সপার্ট হিসেবে কিন্তু অ্যাকাউন্টটি আমরা করব। ওকে। এরপরে আমরা নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তারপরে এখানে লেখা আছে যে হোয়াট ইজ ইউর বিগেস্ট গোল ইন ফ্রিল্যান্সিং, আপনাদের আসল গোলটি কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্ন মানি, তারপরে হলো যে সাইডে আর্ন মানি করা, তারপরে এখানে লেখা আছে যে গেইন এক্সপিরিয়েন্স, যাতে আমরা একটি বেটার জব পেতে পারি। আরটি হলো যে আমাদের কোনো গোল নেই। তো আমাদের গোলটি কি, আমাদের গোলটি হলো যে আমরা একটি এক্সপিরিয়েন্স পাবো বা গ্যাদার করব যাতে আমরা একটি জব পেতে পারি। তো আমরা এভাবে করে রেডি করব। এরপরে নেক্সট যে বাটন আছে নেক্সট বাটনটি আমরা ক্লিক করব। তো একটু আগে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে আমরা আপওয়ার্কের অ্যাকাউন্টে তিন ভাবে, দুই ভাবে করতে পারি, এখানে আরেকটি ভাবে আছে, আমি একটু পরে আলোচনা করছি। তো প্রথমটা কি, প্রথমটা হলো আমি ক্লায়েন্টের জব পোস্টে নিজের দায়িত্বে ক্লিক করব। তার মানে আই লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ। ওকে। তার মানে আমি নিজে গিয়ে ক্লায়েন্টের যে জব পোস্ট আছে সেটা আমরা সিলেক্ট করব, এটা হলো এক। সেকেন্ড, যে আমি আপওয়ার্কের মতোই, আপওয়ার্কের মতোই আমরা কি করব, একটি প্যাকেজ রেডি করব যেটা ক্লায়েন্ট নিজের মতো ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করতে পারবে। তো আমরা সেকেন্ড যে অপশনটি আছে আমরা সিলেক্ট করছি। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়েছে, যদি আর কি হয় তাহলে, এবং আপনাকে বলেছে আপনাকে আমি একটি কাজ দিলাম, এই কাস্টম কাজ দিলে আপনি কি কাজ করতে ইচ্ছুক, তো অবশ্যই তাতেও আমরা কাজ করতে ইচ্ছুক, তাই এটা হলো থার্ড অপশন। তো এভাবে আমরা তিনটি অপশন আমরা সিলেক্ট করে দিব। এরপরে ক্রিয়েট এ প্রোফাইল যে আছে ক্রিয়েট এ প্রোফাইলে আমরা ক্লিক করে দিব।
এখানে আপনাকে বলবে একটি বায়ো রেডি করতে। তো আমরা যে বায়োটি আছে আমরা দুইভাবেই ক্রিয়েট করতে পারি। যদি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট খুব ভালো মতো ক্রিয়েট হয়ে থাকে, সেই লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমরা পিডিএফ হিসেবে আপলোড করে, ডাউনলোড করে সেটা আমরা এখানে আপলোড করতে পারি। তাহলে লিঙ্কডইন এর অ্যাকাউন্টের সবগুলো ইনফো এখানে কিন্তু নিয়ে নেবে। এটা হলো একভাবে। আরেকটি হলো, যদি আমরা ম্যানুয়ালি পুরোটা করি সেভাবে করতে পারি। রাজীব ভাইয়া, কি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? জি না স্যার, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ঠিক হয় নাই, এখনো নতুনটা খুলি নাই। ঠিক আছে, তাহলে আমি ছোটখাটো ভাবে একটু বুঝিয়ে দিই। লিঙ্কডইন অ্যাকাউন্টের পাশে আমরা একটি অপশন দেখতে পারবো, যে রিসোর্সেস। কি দেখতে পারবো আমরা? রিসোর্সেস। রিসোর্সেস। ঠিক আছে, আমরা রিসোর্সেস বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো ডাউনলোড। তো আমরা যদি রিসোর্সেস থেকে ডাউনলোড ক্লিক করি, তাহলে ডাউনলোড অ্যাজ পিডিএফ আমরা ক্লিক করতে পারবো। তার মানে আমাদের যে লিঙ্কডইন প্রোফাইলটা আমি যে আগে থেকে বলছি, সিভি, তো সিভি হিসাবে আমরা দেখতে পারবো। আশা করি ক্লিয়ার হয়েছি। তো আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্টটি খুব ভালো হয়ে থাকে, আপনি কিন্তু এখানে দিতে পারবেন। ঠিক আছে, আমি আবারও বলছি, ভাইয়ার অ্যাকাউন্টটি আমি একটু কেটে দিই, তাহলে ভেবে আপনারা দেখতে পাবেন। ভাই আপনারা একটু পরে শেয়ার করেন। আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে যাই। লিঙ্কডইন অ্যাকাউন্টে গেলে আমরা এখানে রিসোর্সেস দেখতে পাচ্ছি সবাই। সাইমা আপু, যেহেতু আপনি কোশ্চেনটা করেছিলেন তার জন্যই দিলাম। তো আমরা এখানে রিসোর্সেস এ ক্লিক করলে আমরা কি দেখতে পাচ্ছি? সেভ অ্যাজ পিডিএফ। তো আমাদের এই যে সেভ অ্যাজ পিডিএফ দিলে, আমি যে প্রথম থেকে বলছিলাম আমাদের লিঙ্কডইনটি হলো একটি সিভি, সেটি কিন্তু সিভি হিসাবেই আমরা দেখতে পারবো। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। যদি আপনার লিঙ্কডইনটি অপটিমাইজ থাকে, আপনি সেটাকেই কিন্তু আপওয়ার্কে আপলোড করে দিতে পারবেন। তো আমাদের রাজীব ভাই আবার স্ক্রিনটি শেয়ার করে আমাদের সাথে। তো আমরা ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন দিলে ওখান থেকে যে আমরা পিডিএফটি পাবো সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে। ওকে, সাইমা আপু কিছু বলতে চাচ্ছেন। ঠিক আছে, সাইমা আপুকে আনমিউট করেছি, বলেন। আদাব স্যার। জি আপু বলেন। স্যার, এখন যে বললেন লিঙ্কডইন এর মধ্যে গিয়ে রিসোর্সে সেভ এক্স পিডিএফ করার জন্য, এটা যখন এখানে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন আছে, তো এটা ক্লিক করার পর করব নাকি আগে করে রাখবো? আগে ডাউনলোড করে নেবেন, এরপরে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন দিবেন যদি আপনার লিঙ্কডইন দিয়েই নিতে চান। আমরা এছাড়া পুরো অ্যাকাউন্টটি, জি, লিঙ্কডইনটা সেভ করব, জি, আর সেভ এস পিডিএফ করে করার পর তারপর এখানে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন এখানে ক্লিক করব। জি, ঠিক আছে স্যার, বুঝতে আর পারছি। আমরা যদি পুরো অ্যাকাউন্টটা জিরো থেকে ক্রিয়েট করি, যেটা আমরা এখন করব, যাতে সবার কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্টটি রেডি করা থাকে না, তার জন্য আমরা জি। কি করব, একবার জিরো থেকে এই অ্যাকাউন্টটি আমরা বানাবো। ওকে জি স্যাম আপু। স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তাহলে আমরা কি করব, ফিল আউট ম্যানুয়ালে যে আছে, ফিল আউট ম্যানুয়ালেতে ক্লিক করছি। এরপরে আমরা যদি একটু নিচে আসি, আমাদের দেখতে হবে কোন জায়গায় আমরা আইডি পাই। তো এখানে আমরা সেলস এন্ড মার্কেটিং দেখতে পাচ্ছি। সেলস এন্ড মার্কেটিং এ ক্লিক করব। সেলস এন্ড মার্কেটিং এ ক্লিক করলে আমরা কি কি পাচ্ছি? ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন মার্কেটিং, এবং মার্কেটিং পিএন অ্যান্ড স্ট্র্যাটেজিতে কোথায় পেয়েছি আমরা? সেলস অ্যান্ড মার্কেটিং এ। তো এখান থেকে এসে আমরা এই তিনটাকে চয়েস করে আমরা কি করব, অ্যাড ইউর স্কিলস যে আছে, আমরা অ্যাড ইউর স্কিলসে আমরা ক্লিক করে দিব। তো অ্যাড ইউর স্কিলসে ক্লিক করলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা স্কিলস গুলো দিতে পারি। তো আমরা এখানে যেগুলো স্কিলস দিব, এই স্কিল গুলো দিয়ে কিন্তু আমরা ক্লায়েন্টের কাছে যেতে পারি। মানে ক্লায়েন্ট, আমরা জব পোস্টে
কাজ পাবো, ঠিক আছে? যত যেগুলো দিব সেগুলোর উপরে কিন্তু আমরা কাজ পাবো। যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, তারপরে ধরেন লিঙ্কডইন লিড জেনারেশন যে আছে, ওকে আমরা এখানে বানান ভুল করেছি, আমরা এটা দেখি। এই যে লিঙ্কডইন লিড জেনারেশন দেখতে পাচ্ছি, এটা আমরা দিলাম। লিড জেনারেশন যে আছে এটা আমরা দিলাম। B2B লিড জেনারেশন যে আছে এটা আমরা দিলাম। তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন যে আছে এটা আমরা দিলাম। এরপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং যে আছে এটা আমরা দিলাম। এরপরে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যে আছে এটা আমরা দিলাম। এছাড়াও কিন্তু ফেসবুকে যেগুলো আছে এগুলো দিতে পারি। আর কি কি শিখেছি আমরা? ইউটিউব এসইও আমরা শিখবো। এরপরে এসইও কিওয়ার্ডস রিসার্চ যে আছে এটাও আমরা দিতে পারি। এরকম আমি মাত্র কয়েকটা দিয়েছি। আমরা হায়েস্ট কয়টা দিতে পারি? আমরা হায়েস্ট কিন্তু 15টার বেশি দিতে পারবো না। ঠিক আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং দেন। ইনস্টাগ্রাম মার্কেটিং দিলে কিন্তু আমি কিন্তু ওভাবে দেখাইনি, ঠিক আছে? আমি কিন্তু বলেছি জাস্ট সেভ। ইনস্টাগ্রাম মার্কেটিং যদি আপনি দেন তাহলে কিন্তু এটা আপনার নিজের করতে হবে, ঠিক আছে? সাইমা আপু ক্লিয়ার হয়েছি? তাহলে কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং এর আসবে। তো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েছি না, ওকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করে দিই। তো এভাবে আমরা কিছু করতে পারি। এরপরে এখানে সাজেস্টেড অলরেডি দিয়েছি, আপনি যদি এখান থেকে দিতে চান আরো দিতে পারেন। রাজদীপ ভাইয়া কি কোনো ইন্টারেস্ট আছে, কোনো কিছু অ্যাড করতে চান? জি না স্যার। তারপরে আমরা নেক্সট প্রোফাইল। স্যার আমাদের করবে না, বুঝিনি কি আমাদের করবে না। সাইমা আপু আমি বুঝিনি, আনমিউট করে বুঝিয়ে দেন আমাকে কি বলতে চেয়েছেন, বুঝিনি। তো আমরা এখানে নেক্সট যে বাটন আছে নেক্সট বাটনে আমরা ক্লিক করেছি। ও, ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা ডাইরেক্টলি তো করিনি, ঠিক আছে? আমাদের কোনো ক্লাস তো ওরকম হয়নি যে ডাইরেক্ট। আমরা কি করেছি, আমরা জানি কি ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রায় একই রকম, ঠিক আছে? তো কিন্তু আমাদের কিন্তু ডেডিকেটেড ক্লাস হয়নি যে ইনস্টাগ্রাম মার্কেটিং। আশা করি বুঝতে পারছি সাইমা আপু, যেহেতু সোশ্যাল মিডিয়া, তো বিষয়টি আর কি এরকম আমি বুঝতে চেয়েছি। ওকে। না, ইনস্টাগ্রাম মার্কেটিং এর আলাদা ক্লাস নেই, আমাদের এর থেকে আরো ইম্পর্টেন্ট ক্লাস আছে। তো কি জানি বলছিলাম, রোল। তো রোল আমরা যদি দেখি, তো আমরা একটি রোল দিব। যেমন আমরা আমাদের পোস্টারকে দিতে পারি, যেমন ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন এক্সপার্ট, তারপরে SMM মানে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। এরপরে আমরা SEO এক্সপার্ট লিখতে পারি। আমার একটা কোশ্চেন, আমার স্টুডেন্টরা বলছিল স্যার, প্রিভিয়াস ব্যাচের মেবি, আমাকে একটা কোশ্চেন করেছিল, স্যার আমরা কি SEO এক্সপার্ট লিখতে পারি? আমরা তো বেশিরভাগই স্টুডেন্টরা আমরা অন পেজ এসইও লিখেছি। তো স্যার কি আমরা SEO এক্সপার্ট নিজেদেরকে বলতে পারি? তো আমরা কিন্তু কন্টেন্ট করে থাকি, ঠিক আছে? আমরা কন্টেন্ট এসইও যেহেতু করে থাকি, আমরা এখানে কিন্তু কোনো জায়গায় লিখিনি আমরা ওয়েবসাইট এসইও করে থাকছি। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছে সবাই? এর কিন্তু আমার একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, সেটার আনসার আমি দিচ্ছি। আপনার মনেও কিন্তু এই কোশ্চেনটি আসতেই পারে।
তো যেহেতু আমরা অন পেজ এসিও করে থাকি, আমরা অন পেজ এসিও পারি না রাদীপ ভাইয়া? জি স্যার পারি। তো আমরা যেহেতু কন্টেন্ট এসিও বা অন পেজ এসিও খুব ভালো মতো পারি, আমরা সেটাই কিন্তু নর্মালি অফার করে থাকি। ওকে। জি স্যার। তো আমরা এখানে অ্যাড ইওর এক্সপিরিয়েন্স যে আছে আমরা এখানে ক্লিক করছি। তো এই জায়গায় আমাদের এক্সপিরিয়েন্স দিতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু কেউ দেখে না। ঠিক আছে? কি বলছি? আমাদের এক্সপিরিয়েন্স কেউ আমাদের দেখে না। আমাদের অ্যাকাউন্টটি 100% করার জন্য আমাদের কি দরকার? 3টি এক্সপিরিয়েন্স আমাদের দিতেই হবে। তো এখন আদিব ভাইয়ার কি কোনো জব এক্সপিরিয়েন্স আছে? জি না স্যার, জব এক্সপিরিয়েন্স নেই। তো আমরা কি করব, আমরা একটু মনের মাধুরী মিশিয়ে কিছু এক্সপিরিয়েন্স দিব। কিন্তু যতই আমরা এক্সপিরিয়েন্স দিই, আমাদের যেই জবে আমরা ঢুকছি এবং যে জব থেকে আমরা বের হচ্ছি, এটা কিন্তু আমাদের যাতে ঠিক থাকে। আমার কথা কি সবাই ক্লিয়ার হয়েছি? যে জবে আমরা ঢুকছি এবং যে জবে যে বের হচ্ছি, এটা যাতে আমাদের সঠিক থাকে, না হলে কিন্তু আমরা বেটার রেজাল্ট আর কি পাবো না। তো আমি আপনাদের বুঝাই, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন আমরা একটি জব চেক করি, এভাবে আমরা লিখলে আমাদের বেটার হবে। যেমন আমি এখানে লিখেছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, লিডার ইনস্টিটিউট। লোকেশন কোথায়? লোকেশন হলো ঢাকায়। আর কান্ট্রি কোনটায়? কান্ট্রি হলো বাংলাদেশ। তো এখন আমরা স্টার্ট ডেট দিই। আমরা এখন কিন্তু এখানে লিড আইটি যেহেতু আমরা ক্লাস করছি, তাই আমরা কি দিয়েছি? লিড আইটি ইনস্টিটিউট দিয়ে দিয়েছি। তাহলে আমরা এই কোর্সে কবে শুরু করেছি? আমরা ধরে নেই আমরা মানে সেপ্টেম্বরে শুরু করেছি, তাই না? তো আমরা জি সেপ্টেম্বর স্যার, দেই। সেপ্টেম্বরে। সেপ্টেম্বর 2025। এবং আমরা এখনো এই কোর্সটি করছি দেখে আমরা এখানে আই এম কারেন্টলি ইন দিস ইন ওয়ার্কিং ইন দিস রোল আমরা এখানে ক্লিক করছি এবং সেভ করছি। তাহলে এখানে কিন্তু আমার এন্ড ডেটটি শো করছে না। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি কেন এখানে এন্ড ডেট দেয়নি? কারণ এখানে আমি দিয়ে রেখেছি আই এম কারেন্টলি ইন দিস পোস্ট। তো আমি যদি সেপ্টেম্বরে এখানে জয়েন করতে চাই লিড আইটিতে, তাহলে আমার অন্য একটি জব থেকে সেপ্টেম্বরের আগে লিভ নিতে হবে। এটি কি আমরা বুঝি? জি স্যার। তাহলে আমরা আরেকটি জব রেডি করি। ও সরি, প্লাস বাটনে ক্লিক করি ডান দিকে। এখানে আমরা কি দিব? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ওকে। কোম্পানি কি? কোম্পানি হলো লিড আইটি। সরি, কোম্পানি দিব আমরা, ধরেন এয়ারটেল দিলাম। একটা কোম্পানি দিলেই হলো। লোকেশন কোথায়? লোকেশন হলো আমাদের ঢাকায়। এবং এটা কোন দেশি? জি, এমনই দিলেই হবে। যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে, এমন দিলেই হবে। আহামরি কোনো সমস্যা নেই। তো আমরা এখন যদি ওই জব ছাড়তে হবে, তাহলে এই জব ধরতে পারবো, তাই না? তো আমরা এই জব তাহলে কোন সালে ছাড়তে হবে, কোন জায়গায়? আমাদের কিন্তু অগাস্টে ছাড়তে হবে, তাই না? জি তো স্যার। অগাস্ট 2025-এ না ছাড়লে কিন্তু আমরা লিড আইডি ঢুকতে পারছি না। তো ধরেন আমরা 1 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে দিই, মানে জানুয়ারি 2024 সালের একটা 1 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম। এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? জি স্যার, রাজীব ক্লিয়ার। ভাইয়া বলেন তো আমরা কেন এটা দেইনি? আমরা তো এই জব সেরে স্যার, আমরা লিড আইটিতে জয়েন করছি, এই জন্য এটা দেই নাই। ভেরি গুড, তাহলে আমরা সবাই বুঝতে পারছি কেন এটা দেওয়া হয়নি। তো আমরা
এটা সেভ করে দিচ্ছি। তাহলে আমাদের দুটা হয়ে গেল, আরেকটা রেডি করি। মার্কেটিং এজেন্সি, কোম্পানি দিয়ে দিলাম গ্রামীণ ফোন। লোকেশন কোথায়? এটা ঢাকাতে। তো আমার ওখানে যেহেতু জানুয়ারি করেছিলাম 2024, তাহলে আমার এখানে ডিসেম্বর 2023-এ আমার কি করতে হবে? লিভ নিতে হবে, তাই না? নাহলে তো জানুয়ারিতে ওখানে আমরা জয়েন করতে পারছি না। তো আমরা এটাতেও কি করি, 1 বছরের বেশি আমরা দিতে পারি। তো আমরা এখানে দিয়ে দিই 2022 সালের জানুয়ারি মাস। ওকে, এভাবে করে আমরা জি কি স্যার। করলাম, 3 বছরের প্রায় এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম। ওকে, জি স্যার। দেখেন তো এটা হয়েছে না? আমরা জানুয়ারি 2022 থেকে ডিসেম্বর 2022, ওকে 2023, যেহেতু 2023ও দিতে পারি, 1 বছর দেখাতে চাইলে। এটা আহামরি কোনো সমস্যা নেই। জানুয়ারি থেকে ডিসেম্বর 2023, 1 বছর হয়েছে। তো ডিসেম্বরে জি দুই স্যার। হাজার তেইশে দেওয়ার পরে আমরা জানুয়ারিতে কি করলাম, এখান থেকে লিভ নেওয়ার পরে জানুয়ারিতে আমরা এয়ারটেলে জয়েন করলাম। ঠিক আছে? এবং আগস্টে আমরা কি করেছি, পরের বছরের আগস্টে আমরা লিভ নিয়েছি। এরপরে সেপ্টেম্বর মাসে আমরা এখানে জয়েন করেছি। ওকে, জি স্যার। তারপরে আমরা অ্যাড ইউর এডুকেশন যে আছে, আমরা এখানে ক্লিক করছি। তো এই জায়গায় আমাদের 100% করার জন্য কয়টা লাগবে? 3টা লাগবে। তো আপনার কি এসএসসি, রাজীব ভাই, এসএসসি, এইচএসসি, বিএসসি আছে? আমি স্যার এইচএসসি পাস। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এসএসসি দিয়ে রাখি। যদিও কেউ দেখে না, পরের দুটো আপনি পরে যখন পড়বেন তখন দিবেন। দেন আপনি স্কুলটা দেন। স্যার দিতি। তো আমরা যেহেতু এসএসসি দিয়েছি, তো আমরা কি দেব? ফাউন্ডেশন ডিগ্রি কি দিব? ফাউন্ডেশন ডিগ্রি। ফাউন্ডেশন ডিগ্রি। আর যারা এইচএসসি তারা কি দিবেন? হাই স্কুল ডিগ্রি। ওকে, দেখি আমাদের হাই স্কুল ডিগ্রি দেওয়া যায় নাকি। ফিল্ড অফ স্টাডি কি হবে? আপনি কোন সাবজেক্টের? কমার্স। তো আমরা কমার্স লিখি। বানান কি হয়েছে? কমার্স মনে আসবে না, তো আমরা বিজনেস লিখতে পারি, বা কমার্স লিখলেও চলবে। কমার্স লিখবো নাকি অ্যাকাউন্ট লিখবো, কোনটা? অ্যাকাউন্ট স্যার, অ্যাকাউন্টিং এর বিষয় তো। কমার্সে লিখি, সমস্যা নেই, অন্য জায়গায় ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, কমার্স বানান ঠিক জি আছে। স্যার। জি। তারপরে আমরা শুরু করেছি কবে? 2016 সালে স্যার জয়েন করছি, আর 2021 সালে এসএসসি পাস করছি। 2016 সালে না? জি স্যার, 2016 সালে ভর্তি হয়েছিল। তাহলে 2018 সালে না? 21 সালে স্যার। 21 সালে। ওকে, তারপর আমরা পেস্ট করে দিই, সেভ করে দিই। তাহলে একটা তো হলো, আরেকটা তাহলে বানিয়ে নিতে পারি। এটা দিয়ে বানাই দিই। আমরা এটা দিয়ে দিলাম। ডিগ্রি কি দিব আমরা? হাই স্কুল ডিগ্রি।
ফিল্ড স্টাডি আমরা ওই একই রকম কমার্স দিই। ঠিক আছে, বানান ঠিক আছে না? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা যদি ঠিক থাকে, আপনি বের হয়েছেন কবে বললেন? 2016 না? 2016 সালে, 2021 সালে স্যার এসএসসি শেষ করছি, আর দু হাজার 21। চব্বিশে এইচএসসি শেষ হয়েছে। জি স্যার। এইচএসসি শুরু করছেন কবে? এইচএসসি? 2021-এ স্যার শুরু করছি, আর 2024-এ শেষ করছি। তাহলে আমরা 2024 সালে শেষ করেছেন। ওকে, জি স্যার। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, জি স্যার। তাহলে আমাদের মানে জায়গা যেহেতু আছে, আমরা দিয়ে দিই। আপনি ইয়ে কমপ্লিট করেন না? বিএসসি কমপ্লিট করেননি? জি না স্যার। আমরা তাহলে এটা বানাই দিই, ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিই। ওকে, জি স্যার। ডিগ্রি হলো আর্টস হবে মনে হয়, নাকি জি না স্যার। এমবিএ না? ব্যাচেলর অফ আর্টস না? বিজনেস? জি স্যার। আমি তো ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তো আমি তো ওটা জানি না। এটা ঠিক আছে নাকি? এটা তো হওয়ার কথা না, বিয়ে হওয়ার কথা না আপনাদের? জি স্যার, বিয়ে হবে, ব্যাচেলর এটা অফ তো আর্টস। আর্টস, তো আর্টস এর স্টুডেন্টরা পড়ার কথা। কমার্সরা তো বিজনেস এর হওয়ার কথা। দেখি তো বিজনেস দিয়ে কিছু আসে নাকি। ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএ। ঠিক আছে, এটা হবে। ফিল্ড অফ স্টাডি বিজনেস। ঠিক আছে, বা অ্যাকাউন্টিং দিতে পারেন, বিজনেস দিলাম। ঠিক আছে, জি স্যার। এরপরে আমরা শেষ করলাম কয় তারিখ? 2024-এ স্যার এইচএসসি শেষ করছি। 2024 সালে না? জি স্যার। তো আমরা 2024 সালে যেহেতু শেষ করি, 2025 সাল থেকে আমরা এখানে দিয়ে দিই 25, 26, 27, 28। 2028 সাল দিয়ে দিই। ওকে, এভাবে করে আমরা বানিয়ে দিলাম। জি স্যার। ঠিক আছে না? তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। তাহলে আমাদের, আশা করি দেখতে পাচ্ছি ক্লিয়ার আমরা। এরপরে আমরা ল্যাঙ্গুয়েজ যে আছে, ল্যাঙ্গুয়েজটা সেট আপ করে দিব। আমরা ইংলিশটা কি দিচ্ছি? ইংলিশটা দিয়ে দিব বেস, ইংলিশটা দিয়ে দিব আমরা ফ্লুয়েন্ট। ইংলিশটা কি দিব? ইংলিশ দিব ফ্লুয়েন্ট। এবং আমাদের বাংলা যেটা আছে, এটা দিব হলো নেটিভ। ঠিক আছে, আর কোনো ল্যাঙ্গুয়েজ পারেন আপনি? জি না স্যার। যদি আর কোনো ল্যাঙ্গুয়েজ পারেন না, আমরা নেক্সট যে বাটন আছে, এই যে রাইট এন্ড ওভারভিউ, এখানে ক্লিক করব। তো এখানে আমাদের বায়ো দিতে হয়। তো বায়োটা আপনি নিজে যদি ইচ্ছা করেন নিজের মতো করে দিবেন, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে ফাইবার যে আছে, ফাইবার থেকে আমরা নিতে পারি। ফাইবারে যে অ্যাবাউট পোর্শন আছে না, জি স্যার।
তো এখানে যে আছে আমরা কি করছি, এখানে কপি করে দিচ্ছি। এরপরে আমরা সেট ইওর রেট যে আছে, আমরা ফাইবার থেকে কপি করে দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, ফাইবারটা যে আছে এটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। যদি চেঞ্জ করে দেই তাহলে আরো বেটার আউটকাম পাবো। ওকে, এরপরে সেট ইওর রেট যে আছে, সেট ইওর রেটে ক্লিক করছি। তো সেট ইওর রেটে আমরা কি দেখতে পাচ্ছি, সেট ইওর রেটে আমরা আওয়ারলি প্রাইস আমরা দিতে পারছি, অথবা এখন আওয়ারলি প্রাইস আমরা কত দিব, যদি আমরা খুব ভালো পারি তাহলে আমরা এখানে $12 বা $10 দিব। ঠিক আছে, $10 থেকে শুরু করব, $12 দিতে পারি। আর যদি আমাদের উপর কোনো কনফিডেন্স না থাকে তাহলে আর $8 দিব। তো ভাইয়া কত ডলার দিতে চান? $8 স্যার। ঠিক আছে, তাহলে আমরা $8 দিই। $8 কিন্তু খুবই লো। ঠিক আছে, তো আমরা এটা মনে রাখবো, সার্ভিস চার্জ কিন্তু প্রতিটা জায়গায় আপওয়ার্ড নিবে। আপা কত নিবে, 10% নিবে। ওকে, যেমন আমি এখানে যদি $10 দিই, কত নিয়েছে, $1 নিয়েছে, তার মানে কত, প্রতিবার করে কিন্তু সে নিবে। এরপরে আমরা অ্যাড ইওর ফটো অ্যান্ড লোকেশন যে আছে আমরা ক্লিক করব। তো ভাইয়া আপনার ছবিটা দিবেন এবং ডেট অফ বার্থটা দিবেন। এই জায়গায় আপনার স্মার্ট এনআইডি যে পিছনে যে লেখা আছে ওই অনুযায়ী দিবেন। ওকে, জি স্যার। জি স্যার। আপলোড ফটোতে ক্লিক করছি। আপলোডে ক্লিক করছি। আপনি আপনার বাবার যে ছবিটি আছে এটি আর কি এখানে দিবেন। স্যার দিছি। অ্যাটাচ ফটো যে আছে আমরা অ্যাটাচ ফটোতে ক্লিক করব। যদি চাই একটু আমরা বড় করে নেই। এরপর অ্যাটাচ ফটোতে ক্লিক করব। এখন আপনার ডেট অফ বার্থ যেটা আছে এটা আর কি দিবেন, মানে আপনার বাবার ডেট অফ বার্থটি জি দিবেন এবং স্ট্রিট অ্যাড্রেসটি একটু ভালো মতো লিখবেন। জি স্যার। দেখি। স্ট্রিট অ্যাড্রেসটি লেখেন। জি। জি স্যার লেখছি। এটুকু কি আছে আপনার ওখানে? জি স্যার। সিলেক্টটা আমরা কাটি। সুরমা অ্যাপয়েন্টমেন্ট স্যুট আমরা অপশনাল রাখবো। সিটি আমরা কি পেয়েছি, সিলেট। সিলেট এখানে যেটা আছে দেখতে পাচ্ছি সবাই, এখানে আমরা ক্লিক করব জাস্ট। ওকে, আমরা ক্লিক করে দিচ্ছি। এরপরে এই জায়গায় আমরা কি করছি, আমাদের পোস্টাল কোড যেটা আছে পোস্টাল কোডটা লিখে দিব। এরপরে মোবাইল নাম্বারটা লিখবেন।
জি স্যার, লেখছি। তারপরে আমরা রিভিউ ইউর প্রোফাইল যে আছে আমরা এখানে ক্লিক করে দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কয়টি জায়গায় কলামের মতো দেখতে পাচ্ছে না সবাই, সবকটি জায়গা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ওকে, তো আমাদের যে কয়টি জায়গায় কলম আছে সবগুলো জায়গা আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে সব অনেকগুলো আমরা কলমের মতো জায়গা দেখতে পাচ্ছি। তো আমরা কি বুঝলাম, সবগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এরপরে সাবমিট প্রোফাইল যে আছে আমরা সাবমিট প্রোফাইলে ক্লিক করে দিব। তো এইটা করার পরে আমরা যে আপওয়ার্ক যে দেখতে পাচ্ছি, আপওয়ার্কে আমরা ক্লিক করে দিচ্ছি। আমরা যদি একটু বড় করি, সবাই কি যারা ক্লাসে আছেন তারা কি একটু দেখতে পাচ্ছেন এখানে? ভাইয়া মেবি দেখতে পাচ্ছেন না, বাকিরা দেখতে পাচ্ছেন? ওনার অ্যাকাউন্টটি 100% কমপ্লিট হয়েছে। ওনার অ্যাকাউন্টে কিন্তু আমি 100% কমপ্লিট করে দিয়েছি। তো কিভাবে আমরা 100% কমপ্লিট করতে পারি এটা কিন্তু আমরা দেখে নিলাম। ঠিক আছে, আমি যেভাবে বলেছি সেভাবে করলে আমরা অ্যাকাউন্টটি 100% কমপ্লিট করতে পারবো। তো এখন এরপর আমরা কি করব, আমরা এরপরে সেটিংসে যাব। এটা কি, এটা হলো ইউজার আইডি। আমরা কিন্তু ইউজারে চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আমরা কি করতে পারবো না, ইউজারে চেঞ্জ করতে পারবো না। এরপরে আমাদের নেক্সট যে কাজটি করতে হবে, নেক্সট কাজটি হলো আমাদের একটি সিকিউরিটি কোড দিতে হবে, সিকিউরিটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসবো এবং নিচে এসে আমরা সিকিউরিটি কোশ্চেন দেখতে পাচ্ছি, এটা সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে। তো আমি একটু ভিডিওটা আগে আমি বুঝিয়ে দিই। সিকিউরিটি কোশ্চেন আমরা যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন দিতে পারি এবং একইভাবে আমরা যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন আনসার দিতে পারি। এরপর দুটো চেক চিহ্ন দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। এখন যেহেতু এটি ওনার পার্সোনাল কোশ্চেন, তো তাহলে আমি আমাদের ভিডিওটি এখন একটু অফ করে দিচ্ছি। এখান থেকে আমাদের পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আমাদের কিন্তু সেট আপ নিয়ে কোশ্চেন গুলো নিয়ে নিবে। তারপরে আমরা এখানে কানেক্টেড ডিভাইসে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের যদি অন্য কোনো কানেক্টেড ডিভাইস আছে আমরা এগুলো কানেক্টেড করতে পারছি। মাই টিমস হলো আমাদের টিমস গুলো আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। গেট পেডস হলো যদি আমাদের ট্যাক্স ইনফরমেশন আসছে, আমরা ট্যাক্স ইনফরমেশন গুলো আপডেট না করলে কিন্তু আমরা আমাদের পেওনার অ্যাকাউন্টটি কি করতে পারছি না, অ্যাড করতে পারছি না। তো আপনি যদি ট্যাক্স ইনফরমেশনটি অ্যাড করে নেন, মানে ই 3টি অ্যাড করে নেন, তাহলে আপনি পেওনিয়ারটি অ্যাড করতে পারবেন। ওকে, ই জি তিনটি স্যার। এখানে কমপ্লিট করে নিলে আপনি পেওনিয়ারটি এখানে অ্যাড করতে পারবেন। তারপর প্রোফাইল সেটিংসে যাব। এখানে আমরা পাবলিক দিতে পারছি। প্রজেক্ট প্রিফারেন্স যে আছে, প্রজেক্ট প্রিফারেন্স আমরা কি টাইপের প্রজেক্ট আমরা করতে চাই। আমরা ছোট এবং বড় দুই টাইপের প্রজেক্ট করতে চাই, তাই আমরা কি দিব, আমরা বোথ শর্ট অ্যান্ড লং এই দুটি সিলেক্ট করছি। এরপরে আমাদের এক্সপিরিয়েন্স লেভেল দিব। আমাদের এক্সপিরিয়েন্স লেভেল আমরা যে অ্যাকাউন্টটি করেছি এই অ্যাকাউন্টটি আমরা কি হিসাবে করেছিলাম, এক্সপার্ট হিসাবে কিন্তু অ্যাকাউন্টটি করেছিলাম। তো আমরা এটা কি দিব, আমরা ইন্টারমিডিয়েট দিয়ে কিন্তু অ্যাকাউন্টটি করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এক্সপার্ট দেই আমরা যে কাজগুলো পাবো সবে কিন্তু এক্সপার্ট লেভেলে কাজ পাবো। কিন্তু এখনো কিন্তু আমরা অত বেশি এক্সপার্ট হইনি, আমরা কাজ শিখতে শিখতে
আর একটু এক্সপার্ট হব, ঠিক আছে? তার জন্য আমরা ইন্টারমিডিয়েট দিয়েছি এবং ক্যাটেগরি এগুলো সবকিছু আছে। এখন ধরেন ক্যাটেগরি চেঞ্জ করতে চাইলে আমরা ক্যাটেগরি চেঞ্জ করতে পারি। এখন আপনার মনে হলো আপনি আলাদা একটি প্রোফাইল ক্রিয়েট করবেন, ঠিক আছে? আমাদের কিন্তু আপওয়ার্ক আলাদা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না, কিন্তু আমরা যদি চাই আলাদা একটি প্রোফাইল আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। তো কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটি আলাদা প্রোফাইল ক্রিয়েট করতে পারি। তো এটা আমি ক্রিয়েট করবো না, তাহলে এটা অনেক সময় লাগবে আমাদের। এরপরে লিঙ্কড অ্যাকাউন্টস। তো গিট হাব এবং স্ট্যাক ওভারভিউতে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে আপনি চাইলে এখানে লিংক করতে পারেন। ওকে। এরপর হলো এআই জি স্যার। প্রিফারেন্স। গিটহাব এবং স্ট্যাক ওভারভিউ সম্পর্কে আমরা কিছুটা হলেও জানি মেবি। যদি আপনি কোডিং করে থাকেন, গিট ওভারভিউ হলো এমন একটি সোশ্যাল মিডিয়া সাইট যেখানে সবাই নিজের কোডগুলো সেভ করে রাখে, এবং স্ট্যাক ওভারভিউ হলো সেম এমন একটি জায়গা যেখানে মানুষ নিজের কোডগুলো সেভ করে রাখে। তো ওই লাইব্রেরিগুলো আপনি যদি দিয়ে রাখেন তাহলে আপনার আবার পুনরায় সেই কোডগুলো ব্যবহার করা লাগে না। আমরা ক্লিয়ার হয়েছি? তো যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটার, আমাদের কিন্তু এটা দরকার নেই। এরপরে এআই প্রিফারেন্স যে আছে, আমরা এআই প্রিফারেন্স আমরা দিয়ে দিব, আমাদের অত দরকার নেই আর কি। আমরা এটা আপাতত ডোন্ট অ্যালাউ দিতে পারি অথবা অ্যালাউ দিতে পারি, একটা না দিলেই হবে। আমি আপাতত কিছু দিচ্ছি না। আপনার যদি মনে হয় যে আপনি ট্রেন করবেন তাহলে অ্যালাউ দিয়ে দিবেন, না হলে নট অ্যালাউ দিয়ে দিবেন। ওকে। জি স্যার। এরপরে কন্টেন্ট ইনফো আছে এবং মেম্বারশিপ অ্যান্ড কানেক্টস আছে। তো এইভাবে আমরা বুঝতে পারলাম আমাদের অ্যাকাউন্টে কিভাবে করব। আমি এখন আপনাদের ছোটখাটো ভাবে দেখিয়ে দিই। আমাদের ক্লাস আজকে মোটামুটি শেষের দিকে আছে, তা আমরা একটু দেখি। যেমন ধরেন এখানে আমরা একটা কাজ দেখতে পাচ্ছি, প্রতিটা কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট ভেরিফাইড। তাহলে আমরা কি জি বুঝলাম? স্যার। কিছু কিছু সবগুলো কাজের মধ্যে কিন্তু প্রজেক্ট ভেরিফাইড পাবো না। কিছু কাজের মধ্যে আমরা কি পাবো, পেমেন্ট কিন্তু ভেরিফাইড না। তো যেটার মধ্যে পেমেন্ট ভেরিফাইড করব নাই সেটা কিন্তু আমরা করব না। তো এখানে যেমন 30 মিনিট আগে একটি জব পোস্ট করেছে। তো রুফটিং সার্ভিসটা কাকে বলে আমরা একটু দেখি। ঠিক আছে, রুফটিং সার্ভিস মানে বুঝতে পারছি ছাদের যে কাজগুলো, এটাকে কি বলে, রুফটিং সার্ভিস। তো উনি বলেছে যে আমরা এটি লিড জেনারেশন সার্ভিসে চাই, কিসের জন্য? ছাদের যে কাজগুলো করে এরকম আমাদের লোকের কিছু পার্সোনাল ডাটা চাই। ওকে। এখানে কি লিখেছে, উই আর সিকিং এ স্কিল্ড লিড জেনারেশন স্পেশালিস্ট টু হেল্প এক্সপেন্ড আওয়ার রুফিং সার্ভিসেস ক্লায়েন্ট বেস। ঠিক আছে। ওনারা, বুঝতে পারছি ওনারা ওই যে ছাদ পরিষ্কার করে এদের যে ক্লায়েন্ট আছে এরা একটু বাড়াতে চায়। তো আইডিয়াল ক্যান্ডিডেট উইল have experience in gathering high quality leads within the roofing industry and understanding B2B marketing strategies. তো আমরা কি বুঝতে পারলাম ওনারা কি চায়? রাদীপ ভাইয়া কি বুঝতে পারছি, বাকিরা কি বুঝতে পারছি? না বুঝলে আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমাকে বলতে হবে স্যার বুঝিনি, এই ওয়ার্ডটি বলতে হবে। আর আর একটা বার বলেন স্যার। ঠিক আছে। ওনারা বলছেন ওনারা ছাদ পরিষ্কার করে। তো ওনারা এমন ধরনের লোকদের নাম্বার টাম্বার চায়, ফোন নাম্বার থেকে শুরু করে এমন কিছু চায় যারা ছাদ পরিষ্কার করতে ইন্টারেস্টেড। ঠিক আছে। জি স্যার। আমি তাহলে বোঝাতে পেরেছি? তো জি স্যার। ওনারা এমন কোনো ক্লায়েন্টদের চায় যারা হাই কোয়ালিটি লিড দিতে পারে
এবং এই B2B স্ট্র্যাটেজি যেগুলো আছে এগুলো দিতে পারে। বলেন তো কারা কারা ছাদ পরিষ্কার করতে চাইবে? আমরা কি জানি না? রাজীব ভাইয়া কি জানেন না? কোনো আইডিয়া নেই? এ, জি না স্যার। হসপিটালে একটু চিন্তা করে দেখেন, ওনারা কি ছাদ পরিষ্কার করাবে না? অথবা বড় বড় যে কোম্পানিরা আছে তারা কি স্পেশাল ছাদ পরিষ্কার করতে ইন্টারেস্টেড হবে? জি জি না স্যার। কেন হবে না ভাইয়া? যারা বড় বড় কোম্পানি আছে তারা অবশ্যই স্পেশালিস্ট যারা আছে তাদেরকে দিয়ে ছাদ পরিষ্কার করতে ইন্টারেস্টেড হবে, তারা যদি বড় একটি ইয়ে থাকে। ঠিক আছে? জি স্যার। বুঝিনি তারা ছাদের যে অন্যান্য যে ক্লিনিং গুলো আছে এগুলো আর কি করবে। ঠিক আছে? জি স্যার। তো এখানে আমাকে ওনাদের সার্ভিস যেগুলো আছে এগুলো জেনে কি করতে হবে, ওনাদেরকে এটা একদম ছোটখাটো ভাবে অনগোয়িং দেখেছে না? জি অনগোয়িং স্যার। প্রজেক্ট মানে আপনাকে একরকম জব হিসেবে দিতে পারে। ওকে? তো এটা যদি আমরা পেতে চাই, এটা কি আমরা করতে পারবো না? করতে পারবো না, কারণ কার কি মনে হয় বলেন? পারবো স্যার। ভাইয়া বলেছেন তার মনে হচ্ছে সে পারবে। আপনাদের কি মনে হয় আমরা কি কেউ কেউ পারবো না? পারবো না? আরো জব আছে, লাগলে আমরা আরো খুঁজতে পারি। কিন্তু আপনাদের কি মনে হচ্ছে, এটা কি পারবো মনে হয়? বেশ তো বের করাই যায় না, বেশি তো বের করা যায় না। জি ভাইয়া, আমরা, জি আপু, আমরা তো ফ্রিতে তখন কাজ করব না, আমাদের তখন পেইড কাজ করতে হবেই। পেইড টুল যেগুলো একদম। আছে তখন সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। লিড জেনারেশনের সেলস নেভিগেটর থেকে শুরু করে ওগুলো ব্যবহার করতে হবে। ঠিক না? তো সেটা তো বলছি না আমরা কি পারবো নাকি পারবো না, সেটা আমি বলছি না, হলে আমরা অন্য কিছু দেখবো, অন্যগুলো আরো তো আছেই। তো যদি আমরা এরকম টাইপের কাজ করতে চাই, এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারছি? অ্যাপ্লাই কিন্তু করতে পারছি না। কি জন্য? আমরা এখানে লেখা আছে যে 8টা কানেক্ট লাগবে, তাই না? কিন্তু আমরা, আমাদের কানেক্ট কত আছে একটু যদি দেখি। কানেক্ট আছে আমাদের 0। তো এইটা নিয়ে কি আমরা জানতে ইচ্ছুক? আজকে জানবেন নাকি নেক্সট ক্লাসে জানবেন যে কানেক্টস কাকে বলে, কানেক্টস আর কি আমরা কিভাবে কিনতে পারি এবং কিভাবে আমরা কাজটি করতে পারি? তো আমাকে এটা সবাই বলেন যে আমরা কি আজকে জানবো নাকি নেক্সট ক্লাসে আমরা সবাই জানতে চাই? বললে আমরা আজকে ক্লাসে কিছুটা কভার করতে পারি। আজকে স্যার কিছুটা কভার করে ফেলেন, আর নেক্সট ক্লাসে স্যার কিছুটা। তো ভাইয়া বলছেন আমাদের যে আজকে উনি পড়তে চান না, আজকে আপু আর করান না, আজকে আর তো আমাদের, তাহলে এখানে আর কি আমাদের দেখতে হবে, তাহলে আমরা দেখি। তো আমরা যদি কানেক্টস কিনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কানেক্টস সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমরা কি করব? আমরা সেটিংস যে আছে, আমরা সেটিংসে যাব, অ্যাকাউন্ট সেটিংসে যাব। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মেম্বারশিপ অ্যান্ড কানেক্ট। ওকে? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট চেঞ্জ প্ল্যান যে আছে, আমরা কোথায় আছি? ফ্রিল্যান্সিং বেসিক যে আছে এখানে আছি, এবং আমরা চেঞ্জ প্ল্যানে ক্লিক করলে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের যে কারেন্ট প্ল্যান যে আছে এটা আমরা দেখতে পাচ্ছি। তো কারেন্ট প্ল্যানে একটা কানেক্ট কিনতে আমাদের কত টাকা লাগছে? আমাদের 15 সেন্ট করে লাগবে। ঠিক আছে? এবং 5% সার্ভিস ফি আমাদের আপওয়ার্ককে দিতে হবে। আমাদের লিমিটেড রুটস থাকবে এবং আওয়ারলি প্রজেকশন থাকবে এবং ফিক্সড প্রাইস আমাদের থাকবে। আর প্লাস যদি আমরা নেই, মানে আমাদের যদি মনে করেন 100টা কানেক্ট কেনা লাগবে, তাহলে আমাদের কত টাকা লাগবে? আমাদের কিন্তু $15 মতো টাকা লাগবে।
তারপরে আমরা কি করতে পারছি, আমরা $8 করে বা 8টা কানেক্ট যদি কিনি সেভাবে করে আমরা কানেক্ট কিনতে পারবো। আমরা কি ক্লিয়ার হয়েছি? রাজদীপ ভাইয়া ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা ক্লিয়ার। আর প্লাসে যদি আমরা দেখি, আমরা যদি $20 পার মান্থ এখান থেকে নেই, তাহলে দেখেন ওনারা আমাকে কি কি দিবে। এটা আমাদের কিন্তু পার মান্থ সাবস্ক্রিপশন। আমি আবারও বলছি, যদি আমি এক কানেক্ট 15 সেন্ট হয় এবং আমি 100 কানেক্ট কিনি, তাহলে কত টাকা হবে, কত ডলার হবে? $15 হবে। 100 × 0.15 কত হচ্ছে? 100 × 0.15 কত হবে? $15 হচ্ছে। ওকে। তারপরে আমরা কি করতে পারছি, 100 কানের কেনার পরে আমরা যতটুকু চাই আমরা খরচ করতে পারি। ঠিক আছে। আর যদি আমরা ওদের যে প্লাস সাবস্ক্রিপশন নেই, তাহলে আমরা কি করতে পারছি, আমরা আমাদেরকে প্রতি মাসে কত করে দিবে ভাইয়া দেখতে পাচ্ছি, 100 কারেক্ট করে আমাকে দিবে। এর জন্য আমাকে কত টাকা খরচ করতে হবে? $20 খরচ করতে হবে। এর সাথে আমাকে জব অ্যালার্ট দিবে, আমাকে অন্যজনের বিট স্ট্র্যাটেজি গুলাও অন্যজনের বিট স্ট্র্যাটেজি দেখতে দিবে। এটা আমি আগামী ক্লাসে বা আজকে যদি বলেন আমি দেখিয়ে দিব যে বিট কাকে বলে, এটা আমরা আলোচনা করব। 0% সার্ভিস চার্জ আর কি দিবে, এবং ফুল অ্যাক্সেস টু ওদের যে এআই আছে সেটাকে দিবে। আপনার প্রোফাইলের ইউআরএল চেঞ্জ করতে পারবেন, আপনার যখন খুশি আপনি ব্রেক নিতে পারবেন। কারণ ওখানে যে অ্যাক্টিভ ব্যাজ আছে, আমরা অ্যাক্টিভ ব্যাজ যদি নিতে চাই আমাদের টাকা দেওয়া লাগবে, মানে কানেক্টস লাগবে। কিন্তু আমরা যদি ওদের প্লাসটি নিই তাহলে আমাদের কি লাগবে না, আমাদের কানেক্টস লাগবে না, এবং আমাদের আর্নিংটা আমরা প্রাইভেট করতে পারবো। তাহলে প্লাস যে বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি, মেবি প্লাস বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। ওকে। তো আপওয়ার্ক বিষয়টি হলো, ফাইবারের মতো আপওয়ার্কটি আসলে ফ্রি না। ওকে। এটি হলো আপওয়ার্কের নেগেটিভ জিনিস। আর পজিটিভ জিনিসটি কি? পজিটিভ জিনিসটি হলো আপওয়ার্ক থেকে কাজ পাওয়া যায়, একটু লাক লাগে। কারণ আপনি একটা অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে আপনার যদি পোর্টফোলিও ভালো না হয়, আপনার অ্যাপ্লিকেশনটা ভালো না হলে তারা কিন্তু আপনাকে নাও নিতে পারে। এটা আমরা আজকের ক্লাসে যদি দেখতে চান আজকে ক্লাসে দেখাবো, না নেক্সট ক্লাসে দেখাবো। আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? এখন আপনার একটি কোশ্চেন থাকতে পারে, স্যার আমরা কি ফ্রি কানেক্টস পাবো না? তো নতুন নিয়ম অনুযায়ী এখন কিন্তু ফ্রি কানেক্টস আর ওভাবে দেয় না। ঠিক আছে। আগে একটি রুল ছিল, যেরকম নতুন যারা অ্যাকাউন্ট 100% কমপ্লিট করবে তাদেরকে 50 কানেক্ট ফ্রি দিত। কিন্তু এখন আর ওই কাজটি করে না। তো আমি যতটুকু শুনেছি ইউটিউব থেকে দেখেছি, আমি রিয়েল লাইফটা জানি না, যদি আপনি 100 কানেক্ট কিনেন আপনাকে 50 কানেক্ট ফ্রি দিবে। কিন্তু এটা আমি জাস্ট শুনেছি, কিন্তু আমি এখনো দেখিনি। সেটা আপনি প্লাস ওয়েতেই কিনেন বা বেসিক ওয়েতেই পড়াতে কিনেন, আপনাকে দিতে পারে। এটি জাস্ট আমি শুনেছি, কিন্তু রিয়েলি আমি এক্স্যাক্টলি জানি না। আমি এখনো ইউটিউব থেকে খুঁজে ঘুরে আমি এখনো দেখিনি। আরেকটি হলো, আপনি ভালো কাজ যদি করেন তাহলে আপনি একটা রেজিং ট্যালেন্ট ব্যাচ পাবেন। সেই রেজিং ট্যালেন্ট ব্যাচ যেদিন আপনি পাবেন সেই দিন আপনাকে 30 কানেক্টস উপহার দিবে। ওকে। সেই 30 কানেক্টস উপহার দিবে। এটা হলো একটা ওয়ে ফ্রি কানেক্টস পাওয়ার। আরেকটি হলো, যদি কোনো বড় ক্লায়েন্ট আপনাকে অফার দেয় আপওয়ার্ক থেকে, তাহলে আপনি
ফ্রি কানেক্ট পেতে পারেন। কত কানেক্ট পাবে এটার কোনো সিওরিটি তারা বলেনি। তো এগুলো আমি ইউটিউব ঘেটে, গুগল ঘেটে আমি বের করেছি। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? এখানে কিন্তু কোথাও ওভাবে লেখা নেই আপনি কিভাবে ফ্রি কানেক্ট পাবেন। আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? এখানে কোনো জি জায়গায় স্যার। ওভাবে করে লেখা নেই যে ফ্রি কানেক্ট কোথা থেকে পাবেন। এটা আমি নিজে রিসার্চ করে বের করেছি। যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন। তো নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে আমরা প্রজেক্ট কিভাবে দেওয়া যায় সেটা আমরা দেখব, আপওয়ার্ক প্রজেক্ট। আর আমরা বিট কিভাবে করা যায়, মানে ওদের যে জব প্রজেক্টের বিট, সেটিও আমরা দেখব। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এইটুকু থাকলো। আজকে দ্রুতই ক্লাস নিয়ে নিলাম। আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? তাহলে মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। ওকে, রাকিবুল ভাইয়া বলেন। আপনাকে আনমিউট করেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বলেন। জি স্যার, এই যে কানেক্টের কথা যে বললেন স্যার, আমরা তো মানে দেখা যায় প্রথমে নতুন আসছি, দেখা যায় প্রথমে যদি কিনি অনেকগুলা টাকা লাগে, তাহলে আমাদের আগে মানে ওইগুলা কিনে তারপরে কাজ করতে হবে। আপওয়ার্কের নেগেটিভ বিষয় এই একটাই, যে আমাদের আগে কিনতে হবে, না এমনি কিনে ওরা কাজ ফাইবারে করতে ওইগুলো দেয় না। আমরা এমনি ফাইবারে ফাইবারে ওইখান থেকে ফাইবারে এরকম কিছু নেই। ফাইবারে আপনি ও, অনলাইন থাকবেন, তারপর লাখের উপরে। আর আপওয়ার্কের বিষয়টি হলো, যদি এখান থেকে আপনি ফার্স্টে যে কানেক্টটি কিনে একটা কোম্পানির সাথে যখন কাজ করতে যাবেন, যদি ওই কোম্পানি ভালো হয় এবং আপনার কাজ যদি পছন্দ করে, পুনরায় আপনার কিন্তু কানেক্ট লাগবে না। ও, ওই কোম্পানি আপনাকে নিজে বসে মানে কাজ দিবে, যে এই কাজটি একটু করে দেন। ঠিক আছে? তো এই জন্য, মানে জি, স্যার ফাইবারেও কি এরকমই আছে যে আমি এক মাসে কয়টা কানেক্ট পাবো, মানে কতটা জব অ্যাপ্লাই করতে পারবো এরকম কিছু? ফাইবারে তো এরকম কিছু নেই। আপওয়ার্কের কথা বলছেন? আপওয়ার ফাইবার দুইটাই বলতেছে, মানে ফাইবারে এরকম তো মাসিক কানেক্ট কোনোই নাই টাইপের মানে। কিছু নেই। ফাইবারে তো কানেক্ট ও, টাইপের কিছু নেই। মানে আমি যখন ইচ্ছা তখন মানে জব অ্যাপ্লাই আপনি করতে পারবো ফ্রিতেই? ও, আপওয়ার্কে তো ফাইবারে তো জব অ্যাপ্লাইয়ের কিছু নেই। আপনি তো জবের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না। আপওয়ার্কে ধরেন যেগুলো অনগোয়িং আছে, তার মানে আপনি কি করতে পারছেন, আপনি একটা ছোটখাটো জবের মতো আপনি অ্যাপ্লাই করতে পারছেন, তাই না? এখন আপনার যদি স্কিল থাকে, ওনারা যদি মনে করে যে না আপনি বেটার, তাহলে কিন্তু আপনাকে তারা ছাড়বে না। ঠিক আছে? তারা আপনাকে আবারও কাজ দিবে, এবং নেক্সট টাইম যখন কাজ দিবে তখন ওইটা নেওয়ার জন্য আপনার কিন্তু কানেক্ট লাগবে না, এবং এই টাকাটা কিন্তু আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টেই চলে যাবে। ও, বুঝতে পারছি। বুঝতে পেরেছি ভাইয়া? এটা আমি আপনাকে মানে সোর্স থেকে বলছি না, আমার এক ভাইয়া ছিল, উনি আপওয়ার্কে কাজ করতেন, সেখান থেকে আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে? ভাইয়া মানে আমার ফ্রেন্ড ছিল আর কি, এটাই। আশা করি বুঝতে পারছি। স্যার আরো তো সাইট আছে, যেমন ওই যে পিপুল পার হাওয়ার নাকি, ওইখানেও কি এরকমই নাকি? ওখানের বিষয়টি মেবি অন্যরকম। পিপল পার আওয়ারের বিষয়টি আমি ভুলে গেছি এখন, কয়েক ধরে দেখি না তো। ওইখানে তো বিষয় অন্যরকম হওয়ার কথা, এক একটার এক এক রকম পলিসি। জি, স্যার। আশা করি ক্লিয়ার হয়েছি। এক একটার এক রকম পলিসি। পিপল পার আওয়ারটা আমি দেখেছিলাম কয়েকদিন আগে, আমার একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, তখন সে মুহূর্তে আমি দেখেছিলাম ওই স্টুডেন্টের আনসার দেওয়ার জন্য। এখন আমার আবার খেয়াল নেই, আমার আবার দেখতে হবে। ঠিক আছে? এগুলো ও, জিনিস কি ওটা তো প্রতিদিন যদি আসলে না দেখা যায় দেখি স্যার, ওটা তো মনে থাকে আসলে না। অত পপুলার না দেখা যায়, এই জন্য মানে দেখা যায় ওরকম মানে ফাইবারটাই সবচেয়ে জনপ্রিয়, তাই না? হ্যাঁ, ফাইবারটাই সবচেয়ে বেশি ইউজেবল, মানুষ ইউজ করে বেশি। তারপরে আপওয়ার্ক আছে, এগুলোই বেশি ইউজ হয়। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, এটাই জানার ছিল। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে?
তাহলে আর কারো যেহেতু কোশ্চেন নেই, তাহলে আজকের ক্লাসে এটুকুই। সবাই ভালো থাকবেন। গুড নাইট।